নমস্কার বন্ধুরা, আপনার কি চুলকোনা বা স্ক্যাবিজ রোগ হয়েছে? তাহলে আপনার জন্য এই ভিডিওটা খুব দরকারি ভিডিও, খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও। স্ক্যাবিজ বা চুলকোনা রোগের বিষয় নিয়ে, এই স্ক্যাবিজ রোগটা কী করে আসে বা কিভাবে আমাদের শরীরের মধ্যে চলে আসে, এই রোগটা হলে কী ধরনের লক্ষণ দেখা যায় এবং এই রোগের চিকিৎসা সম্পর্কে আজকে আলোচনা করব। তো এই ভিডিওটা বেশি দীর্ঘায়ু করব না, সংক্ষিপ্তভাবে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের এই স্ক্যাবিজ রোগ নিয়ে খুব সমস্যায় পড়তে হবে না। প্রথমেই বলি, স্ক্যাবিজ রোগটা কি। স্ক্যাবিজ হচ্ছে একটা পরজীবী বা প্যারাসাইট জীবাণু। এই পরজীবী জীবাণুটা আমাদের শরীরের বাইরে থেকে আসে, শরীরের আভ্যন্তরীণ রোগ নয়, শরীরের বাইরে থেকে আসে। আমরা গ্রামের দিকে উকুন বা মাথায় উকুন হতে দেখেছি। সেই উকুন আমরা খালি চোখে দেখতে পাই, কিন্তু এই প্যারাসাইটটা বা এই পরজীবীটা খালি চোখে দেখা যায় না। সার্কপটিস স্ক্যাবিজ মাইট এই রোগের জীবাণুর নামটি। এই সার্কপটিস স্ক্যাবিজ মাইট বাইরের থেকেই আসে। বিশেষ করে যে রুগী আক্রান্ত হয় সেই রুগীর সংস্পর্শে এলে বা সেই রুগীর বস্ত্র বা বিছানায় যদি কেউ থাকে, তাহলে সেখানে সেই সবের মাধ্যমে একে অপরের শরীরে ট্রান্সফার হয়ে যায়। তো এই সার্কপটিস স্ক্যাবিজ মাইট, এই মাইটটি মানুষের শরীরে বেঁচে থাকে, শরীর ছাড়া বেশিক্ষণ বাঁচে না। শরীর ছাড়া যে আমাদের বস্ত্র বা বিছানার যে বেডশিট বা কোনো কাপড়ের মধ্যে এই জীবাণুটি থাকলে 1 থেকে 2 দিনের মতো বেঁচে থাকতে পারে। তাই আমাদের চিন্তা করতে হবে যে আমাদের শরীর থেকে জীবাণুটা তাড়ালেও আমাদের যে বস্ত্র বা যে বেডশিট রয়েছে সেই সব জায়গা থেকেও এই জীবাণুটাকে তাড়ানোর ব্যবস্থা নিতে হবে। তো এই জীবাণুটা সাধারণত স্কুল, কলেজ এবং হসপিটাল বা ঘনবসতি এইসব জায়গায় বেশি ট্রান্সফার হয়। তো স্ক্যাবিজ হলে আমাদের শরীরে কিছু ফুসকুড়ির ন্যায় বা ঘামাচির ন্যায় কিছু র্যাশ বেরোয়, বিশেষ করে হাতের আঙুলের জাংশানে, আমাদের প্রাইভেট পার্টে এবং জাংশন এলাকায়, যে বিশেষ করে কুনিয়ের জাংশানে, হাঁটুর পেছনের দিকে যে জাংশান, এইসব জায়গাতে দেখা যায়। তো ঘামাচির থেকে কখনো কখনো বড় হয় বা জলপূর্ণ মতো ছোটো ছোটো র্যাশ বেরোয়। তো এই রকম র্যাশগুলো সাধারণত দিনের ভাগে কম চুলকায়, রাত্রিবেলা বেশি চুলকায়। কারণ স্ক্যাবিজ জীবাণুটা অন্য শরীর থেকে আমাদের শরীরে যখন আসে, চামড়ার তলায় এরা বাসা তৈরি করে, নিজেদের ঘর তৈরি করে, সেখানে ডিম পাড়ে। এই রোগটা আক্রমণ করার ঠিক 15 দিন পর বা 20 দিন পর লক্ষণগুলো প্রকাশ পায়। তো এই রাত্রিবেলা প্রচণ্ড হারে চুলকানি হবে এবং চুলকানির কারণে চুলকাতে চুলকাতে জায়গাগুলো ছিঁড়ে যেতে পারে বা ক্ষত হতে পারে, এমনকি ঘুমের খুব ব্যাঘাত ঘটে। এই রকম লক্ষণগুলো পাওয়া যায়। তো স্ক্যাবিজের মূলত 3 রকম লক্ষণ দেখা যায়। বিশেষ করে রাত্রিবেলা চুলকানি, গায়ে তো র্যাশ বেরোবেই, প্রথমত র্যাশ বেরোবে, তারপরে দ্বিতীয়ত খুব রাত্রিবেলা চুলকানিটা বেশি হয়, দিনের ভাগে চুলকানি কম হয় এবং কিছু কিছু জায়গায় এই রোগটা দেখা যায়। সারা শরীরে খুব কম দেখা যায়, কিন্তু যেগুলো প্রাইভেট পার্ট বা জাংশন এরিয়া, সেই সব এরিয়াগুলো আমাদের শরীরে মধ্যে এই র্যাশগুলো দেখা যায়। তো এই রকম লক্ষণগুলো দেখলে আমরা বুঝবো যে স্ক্যাবিজ হয়েছে। এই স্ক্যাবিজের ট্রিটমেন্ট হিসেবে মূলত গায়ে মাখা লোশন ব্যবহার করা খুব প্রয়োজন। এই গায়ে মাখা লোশনের মধ্যে আমি আজকের একটি লোশনের কথা আলোচনা করব। যে লোশনটির কথা আলোচনা করব, গামা বেনজিন হেক্সাক্লোরাইড লোশন। এই লোশনটি সারা শরীরে ব্যবহার করতে হবে, গলা থেকে পায়ের তলা পর্যন্ত সারা শরীরে ব্যবহার করতে হবে। এমনকি যেসব এরিয়াতে স্ক্যাবিজ হয়নি সেই সব এরিয়াতেও ব্যবহার করতে হবে। প্রাইভেট পার্ট বলুন বা আর অন্য কথাও বলুন, গলা থেকে মোটামুটি পায়ের তলা পর্যন্ত সারা শরীর তেলের মতো বা বডি লোশনের মতো মেখে নিতে হবে রাত্রে শোয়ার সময় একবার। কারণ এই ঔষধটি ব্যবহার করার পর 6 থেকে 10 ঘন্টার মতো শরীরে মাখা থাকলে ভালো হয়, ভালো কাজ করে। তাহলে ফ্যামিলিতে যে কজন আছে সেই কজনকে একসাথে
বা সেই আক্রান্ত রোগী যে রুমে থাকে সেই রুমে যে কজন ব্যক্তি থাকেন তাদের প্রত্যেকের চিকিৎসা নেওয়া প্রয়োজন। বিশেষ করে এই লোশনটি মাখা প্রয়োজন, কারণ একজনের থেকে আরেকজন ট্রান্সফার হয়। তার একজনের যদি চিকিৎসা নেওয়া হয় অপরজন থেকে আরেকজনের শরীরে চলে আসবে। তাই উভয়ে বা যে সেই রুমে যে কজন থাকবে সেই কজন ব্যক্তিকে এই লোশনটি মাখা খুব প্রয়োজন। গলা থেকে পা পর্যন্ত, পায়ের তলা পর্যন্ত সমস্ত শরীরটা এই বডি লোশনের মতো মেখে নিতে হবে। তাতে যে অংশগুলোতে স্ক্যাবিজ হয়নি সেই অংশ বা সেই জায়গাগুলোতেও মাখতে হবে। মাখার পর হাত বা পা কোনো অংশ ধোয়া ঠিক হবে না, কারণ সেখানে ধুয়ে নিলে সেই অংশে এই ঔষধি থাকবে না। তাই যদিও ধোয়ার প্রয়োজন হয় তো আবার পুনরায় ওই হাত বা পা ওই জায়গাটাতে আবার এই লোশনটি মেখে নিতে হবে। এই রকম মাখার নিয়ম। তো এইভাবে সঠিকভাবে লোশনটি মাখলে খুব ভালো কাজ করে। অনেকে লোশন মেখেছেন তবুও কাজ হয়নি, তাদের এই বিভিন্ন রকম সমস্যার মধ্যে বা বিভিন্ন রকম ভুল থাকার ফলে এই কাজ হয়নি। তো একবার মাখলেন, তার 1 সপ্তাহ পরে ফের পুনরায় আবার মাখতে হবে। এইভাবে 3 সপ্তাহ যদি ব্যবহার করেন বা 4 সপ্তাহ ব্যবহার করেন, সপ্তাহে 1 দিন করে, তাহলে এই স্ক্যাবিজ রোগটা সম্পূর্ণভাবে চলে যাবে। কারণ স্ক্যাবিজ এর যে উকুনের মতো বড় স্ক্যাবিজগুলো মারা যায় এবং স্ক্যাবিজের ডিমগুলো যে চামড়ার তলায় যে বাসার মধ্যে থাকে সেই ডিমগুলো মরে না। সেই ডিমগুলো আবার পুনরায় স্ক্যাবিজ তৈরি হবে, মানে মাইট তৈরি হবে। তারপরে সপ্তাহে আবার মাখলে সেই মাইটগুলো আবার মারা যাবে। আরও যদি কিছু ডিম থেকে যায় তো আবার তারপরে সপ্তাহে আবার মাখতে হবে। এইভাবে পরপর 3 সপ্তাহ যদি মাখা যায় তাহলে স্ক্যাবিজটা ধ্বংস হবে। সেই সঙ্গে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের শরীরের মধ্যে যে এই লোশন দ্বারা স্ক্যাবিজটাকে নষ্ট করছি, কিন্তু আমাদের শরীরের বাইরে যে আমরা আমাদের পোশাকে বা আমাদের বেডশিটে কোনো যে বস্ত্রগুলো আমরা পরছি সেই বস্ত্রগুলোর মধ্যে ওই স্ক্যাবিজ চলে যায় বা ছড়িয়ে পড়ে। সেই স্ক্যাবিজটা কিন্তু আবার ওই বস্ত্রর দ্বারা আমাদের শরীরে পুনরায় ফিরে আসে। তাই ওই বস্ত্রগুলো আমরা যখনই যেদিন থেকে ট্রিটমেন্ট নেওয়া শুরু করব সেই দিন থেকে প্রতিদিন গরম জলে ওই বস্ত্রগুলো ভালো করে পরিষ্কার করে ঝলমলে রোদ্দুরে দিয়ে শুকাতে হবে। আর এই অ্যালার্জির ওষুধ ব্যবহার করলে এই যে চুলকানিটা কমবে বা মিজমিজ করা, যে রাতে ঘুম হয় না মিজমিজ করার জন্য বা চুলকানির জন্য, সেইগুলো থেকে একটু আরাম পাবেন। তাই অ্যালার্জির ওষুধ ব্যবহার করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক প্রয়োজন হয়, তো এই লোশন ব্যবহার করবেন, অ্যালার্জির ওষুধ ব্যবহার করবেন। করার পরেও যদি না ঠিক হয় অবশ্যই আপনারা চর্মরোগ বিশেষজ্ঞের কাছে গিয়ে দেখিয়ে নেবেন। তাতে করে খুব তাড়াতাড়ি সঠিক চিকিৎসা পেয়ে যাবেন এবং এই রোগটা একেবারের জন্য নিরাময় হবে। তো চর্মরোগ বিশেষজ্ঞের কাছে গেলে তারা ওষুধ ব্যবহার করবে, কিন্তু কিছু পরামর্শ দেবে। সেই পরামর্শগুলো আপনাদের মনে রাখা বা শোনা বা ফলো করা খুব দরকার।